বিশ্বের অন্যতম একটি সঙ্গীত বন্দে মাতরম। আর বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে নানা কর্মসূচি তো চলছেই, ঠিক তেমনি রাজ্যেও আজ মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে প্রদেশ বিজেপি কার্যালয়েও আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ রাখছিলেন, সেটা ভার্চুয়ালি একদিকে বিজেপির কর্মী সমর্থকরা শ্রবণ করছিলেন, দেখছিলেন, ঠিক অন্যদিকে এদিনের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে একে একে প্রত্যেকে প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতি ছিল আজ বেশ লক্ষণীয়। তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বিজেপি নেতা তাপস ভট্টাচার্য, শোনাবো। সেই রাষ্ট্রগীতের মর্মার্থ অতীব সুন্দরভাবে তিনি আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত, এটা শুধুমাত্র একটি গান নয়, এটা কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত, শক্তি এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন, ভারত মায়ের সক্ষমতা প্রকাশ করে। বন্দে মাতরম মানে মাতৃভূমিকে বন্দনা করা, মাকে বন্দনা করা। এই দুটো শব্দ একটা সময় সমস্ত ভারতবাসীকে যেমন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল, এই দুটো শব্দ ইংরেজ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল। কি ছিল সেই এই দুটো শব্দের মধ্যে, বা বন্দে মাতরম এই যে গীত, এই গীতের মধ্যে এমন কি শক্তি ছিল যা সমস্ত প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়কে আনন্দিত করত, মাতৃভূমিকে প্রতি তার সম্মান প্রদর্শন ব্যক্ত করত, এবং ভারতবর্ষে যারা ইংরেজরা শাসন করত, দখল করে রেখেছিল, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। এমনই শক্তি আমরা লক্ষ্য করেছি আজকে এখানে, যে ঋষি বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে যেই অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম, এখানে দেখা গেছে ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের মানুষ এখানে আছে, শিল্পীরা এখানে আছে। প্রত্যেক রাজ্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয়, এটি ভারতবর্ষের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক। ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রাখার প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রেরণা যোগায় এই বন্দে মাতরম শব্দ। দুর্ভাগ্যজনক ভাবে মোদীজি এখানে প্রকাশ করেছেন, বলেছেন এটা ভারতবাসী মাত্রই দুর্ভাগ্যজনক, আমাদের কাছে দুঃখে, যে এই বন্দে মাতরমের যে পুরো গানটা, সেই গানটা পর্যন্ত একটা সময়ে আমাদের গাইতে দেওয়া হয়নি। দেশকে খণ্ড বিখণ্ড করার যে শত্রু চক্রান্ত যারা করেছিল সেই সময়ে, তারা কিন্তু আজকের দিনেও সক্রিয়। আজকের দিনও বন্দে মাতরমের যে প্রাসঙ্গিকতা, সেই স্বাধীনতা আন্দোলনের সময় যে প্রাসঙ্গিকতা ছিল, আজকের দিনেও আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ এটা ভারতের সংস্কৃতি। আপনারা শুনলেন ঠিক উনি কি বললেন। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় এই গান একটা সময় গাইতে দেওয়া হয়নি, এখন সেই গানকে সম্মান জানাতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।